শুধুমাত্র বেসন দিয়েই হুবহু দোকানের মতন মিহিদানা বা মতিচুর লাড্ডু বাসায় কিভাবে তৈরি করা যায় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এক্সপেরিমেন্ট উইথ ইতি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখানে নিয়েছি 2 কাপ বেসন। বেসনে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি যে পানিটা ব্যবহার করেছি সেটা কিন্তু একবারেই দিয়ে দেইনি। দুটো ধাপে আমি পানিটা ব্যবহার করেছি। কারণ একবারে যদি আপনি পানিটা দিয়ে দেন সেক্ষেত্রে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক কতটা ঘন অথবা পাতলা হয়েছে। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। একটু গরম হয়ে গেলে আমরা এই ব্যাটারটা দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই শেপটা পারফেক্ট। এতে খুব বেশি পাতলা হয় না, আর ঘনও হয় না। এতে করে হচ্ছে ভিতরটা খুব পারফেক্টলি একদম কুক হয়ে যায়। তো এটা হতে একদমই সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতন সময় লাগবে। তো 5-6 মিনিট পরে এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দেওয়ার পরে দেখা যাবে যে 2 মিনিট রাখলেই এটা খুব ভালো মতো ভেতরে কুক হয়ে গিয়েছে। এরপর আমি দ্বিতীয় ধাপে মানে আমার বাকি ব্যাটারটুকু দিয়ে একইভাবে একই শেপে আমি করে নিচ্ছিলাম। তো সবগুলো করে নেওয়া হয়ে গেলে আমি কিছুটা সময় এটাকে ঠান্ডা হতে দিব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করব। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা সফট হয়েছে আর হচ্ছে একদম কুকড হয়ে গিয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি একটা। দেখুন ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই। এরপরে আমি সবগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কারণ ব্লেন্ড করব যেহেতু আস্ত এগুলো ব্লেন্ডারে যাবে না। এজন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা ব্লেন্ডার জার নিব, ব্লেন্ডারে আমি এটা ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা হামানদিস্তায় একটু ছেঁচে নিতে পারেন। তবে পারফেক্ট ওটাতেও পারফেক্ট হয়, তবে ব্লেন্ডারে করলে সেটা খুব পারফেক্ট হবে। দেখুন আমি কিন্তু খুব বেশি ঝুরাঝুরাও করে ফেলিনি, আবার আস্তেও রাখিনি। মিডিয়ামভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা ট্রেতে ঠান্ডা হতে দিয়েছি। অপর পাশে একটা প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর চিনি দিয়েছি 1 কাপের একটু বেশি। এই মেজারমেন্টে কিন্তু পারফেক্ট। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এলাচ। দুটো এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এরপর এটা হচ্ছে অপশনাল, মানে ফুড কালারটা পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। তবে আমার কাছে ফুড কালার থাকার কারণে আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি 2 থেকে 3 ফোঁটার মতো। এরপরে আমরা মিডিয়াম আঁচে এই চিনিটা গলার জন্য অপেক্ষা করব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। এতে করে দেখা যাবে পানিটা শুকিয়ে আসবে কিন্তু চিনিটা আস্ত থেকে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে চিনিটা গলতে সময় দিতে হবে। যখন এরকম ফুটে আসবে আমি এলাচগুলো ফেলে দিব একটা চামচের সাহায্যে। যখন ফুটে আসবে তখন হচ্ছে আমি যে বেসনের ঝুড়োগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। এরপরে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে প্রথমে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছিলাম। এরপরে দ্বিতীয় ধাপে আমি আবার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। মানে মোট 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে একটু ধৈর্য সহকারে এটাকে মিক্স করে নিতে হবে। আর দুটো ধাপে গুঁড়ো দুধ দিয়েছি কারণ একেবারে দিয়ে দিলে এটা মিক্স করতে অনেক বেশি সময় লাগতো আর মিক্স হতে চাইতো না, তাই চেষ্টা করবেন দুটো ধাপে এই গুঁড়ো দুধটা ব্যবহার করার। আমি এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। মিডিয়াম ঠান্ডা করতে হবে, এতটুকু যেটা আপনার হাতে তাপটা সহ্য হয়। এরপরে হচ্ছে আমি এটাকে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়েও কিন্তু নিতে পারেন। তবে লাড্ডু যেহেতু করছি সেটা তো লাড্ডুর শেপে দিলেই ভালো হবে, তাই না? তো এই তো আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছিলাম, এরপর লাড্ডুর শেপ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার মিহিদানা লাড্ডু। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একদম খেতে কিন্তু দোকানের মতোই স্বাদ, হুবহু দোকানের মতো, কারণ আমি দোকানের লাড্ডুটাও ট্রাই করেছি আর বাসাতে যেটা তৈরি করি সেটাও ট্রাই করেছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।